হ্যালো ফ্রেন্ডস, শাফি 360 ইউটিউব চ্যানেলটিতে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটিতে থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব। তো আমি মূলত হচ্ছে এক রাউটার থেকে আরেক রাউটারে কেবল দিয়ে এই কেবল কানেকশন করে, অর্থাৎ আপনার আইএসপি থেকে ইন্টারনেট কানেক্টিভিটি আসেছে, সেই রাউটারটা চলবে, প্লাস অল্টারনেটিভ আরেকটা রাউটারও আমার কানেক্টিভিটি পাবে এবং এই রাউটার থেকে আপনি ইন্টারনেট পাবেন। সাপোজ মনে করেন আপনার এক রুমে ভালো নেট পাচ্ছে আর এক রুমে নেট পাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, একটা সাব রাউটার যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু সেটাতেও আপনি ফুল নেটওয়ার্কটা পাবেন। অর্থাৎ আপনার মোবাইল ডিভাইস অথবা আদার্স যে কোনো ডিভাইসে চালান তাহলে কিন্তু সেগুলো ভালোভাবে নেটের স্পিডটা পাবে। তো সেটা কীভাবে করতে হয় সেই ফুল কনফিগারেশন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বলিয়ে চলুন দেখে নেই যে আমার যে দুইটা রাউটার, সেই দুইটা রাউটার আমি আর একটা রেখেছি, সেটাও রাখবো, এটাও দিব। তো এখানে আমার রাউটার একটা আছে অল্টারনেটিভ, আমার যে বাইরে থেকে লাইনটা আসছে সেটা এখানে এসেছে, এটা হচ্ছে আরেকটা নীল কেবল দিয়ে কানেক্টিভিটি করা আছে। আমি কম্পিউটারে সেটা কানেক্টিভিটি করব এবং এই রাউটারতে আমার দুইটা রাউটার, আমি দুইটা রাউটারেই কানেক্টিভিটিটা করব। তো আমি আর কথা বলবো না, চলুন আমার কম্পিউটার মোডে চলে যাই, কম্পিউটার থেকে কনফিগারেশনটা দেখাবো। তো এখানে হচ্ছে আমার পাওয়ার কেবল রাখা আছে, তো পাওয়ার কেবলটার কানেক্টিভিটি আমি দিব এখানে। তো পাওয়ার কেবলটার কানেক্টিভিটিটা দিয়ে আমি এই কাজটা করে দেখাবো আপনাদেরকে। আমি একটা মাল্টিপ্লাগ এখানে ইউজ করছি রাউটারের সাথে, এটা আমি কানেক্টিভিটিটা দেখাবো আপনাদেরকে। তো রাউটারের প্লাগটা এখানে লাগিয়ে দিব। তো আমি এখানে কানেক্টিভিটিটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি প্রথমে হচ্ছে এই রাউটারটাকে হচ্ছে একটা মোডে কনফিগারেশন করব এবং আমার তো আপস্ট্রিম রাউটার যেটা সেটা তো লাগানো আছেই, সেটা কনফিগারেশন করাও আছে। এই কেবলের এক প্রান্তে হচ্ছে আপনার যে সাব রাউটারটা লাগাবেন সেটাতে থাকবে। এখানে আমার যে কোনো একটা পোর্টে দিবেন, অন পোর্ট ছাড়া যে কোনো পোর্টে দিবেন। অন পোর্টটা নীল কালারের পোর্ট যেটা আছে সেটা হচ্ছে ওয়ান পোর্ট, আর অন্য যে কোনো পোর্ট থেকে আপনি ল্যান্ড সাইডে ইউজ করতে পারবেন। তো অন্য যে কোনো পোর্টের থেকে একটা কানেক্টিভিটি দেবেন এবং আপনার ল্যাপটপের সাথে কানেক্টিভিটি দেবেন। তো আমি ল্যাপটপের সাথে কানেক্টিভিটি দিয়ে দিচ্ছি। ওকে, এখন এইটার পাওয়ার কেবলটা আমি দিয়ে দিব। দেখুন এখানে রেড সিগন্যাল আছে। এখন আমি কম্পিউটারে চলে যাব, কম্পিউটার থেকে এই রাউটারটাকে কনফিগার করতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই যে কিভাবে এই সেকেন্ড যে সাব রাউটারটা সেটা কিভাবে কনফিগার করতে হয়। তো ল্যাপটপের এক প্রান্তে কিন্তু ল্যাপটপের যে RJ45 কেবল কানেক্টিভিটি আছে, সেখানে কিন্তু আমার ল্যাপটপের সাথে এই রাউটারের যে রাউটারটা লাগাবো সেই রাউটারের কিন্তু কেবল কানেক্টিভিটি আছে। এখন যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তো আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি এখানে। তো ব্রাউজার ওপেন করার পরে আপনাকে চেক করে নিতে হবে যে কোন আইপিটা পেয়েছে এই রাউটার। তো সেটা চেক করার জন্য যে এখানে যে নেটওয়ার্কের সাইনটা আছে, এখানে জাস্ট শুধু মাউসে রাইট ক্লিক করবেন, ওপেন নেটওয়ার্কে আসবেন। এখান থেকে আপনারা ইথারনেটে ক্লিক করবেন। এখান থেকে দেখুন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এখান থেকে দেখাবে অ্যাক্সেস টাইপ, নো ইন্টারনেট অ্যাক্সেস। এখানে আপনার যেটা আছে কানেক্টিভিটিটা সেটা ইথারনেট আছে, ইথারনেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখুন এখানে ডিটেলস লেখা আছে, ডিটেলসে ক্লিক করবেন। এখানে আপনার কোন আইপিটা পেয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে। তো আপনার যেখানে যেটা ডিফল্ট গেটওয়ে, IPv4 ডিফল্ট গেটওয়ে 192.168.0.1, এই আইপিটা হচ্ছে আপনাকে ব্রাউজারে সার্চ করে এই রাউটারটিতে লগ ইন করতে হবে। তো সেটা কিভাবে করতে হয় সেটা একটু দেখাই আপনাদেরকে। জাস্ট এখানে এটা আমি ক্লোজ করে দিব, একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজারে এই আইপিটা আপনাকে লিখতে হবে 192.168.0.1। তো দেওয়ার পরে জাস্ট ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পরে এইটা যেহেতু আমার রিসেট করা রাউটার, একদম ফ্রেশ রাউটার যেরকম হয় সেটাই রাখা হয়েছে। এখানে জাস্ট আপনি দিয়ে দিবেন অ্যাডমিন, ADMIN, এবং পাসওয়ার্ডটা হচ্ছে অ্যাডমিন, ADMIN। দেওয়ার পরে জাস্ট সিম্পলি লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে দেখুন এই রাউটারটিতে আমি লগ ইন করেছি। এখন এখান থেকে আপনাকে কুইক সেটআপ থেকেও আপনি করতে পারেন, এমতো অবস্থা থেকেও করতে পারেন, অথবা অপারেশন মোড থেকে এসেও আপনি এখান থেকে নেটওয়ার্ক থেকেও কাজটা করতে পারবেন। তো এখানে আমাকে জাস্ট কুইক সেটআপে আমি করে দেখাই আপনাকে। জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে কুইক সেটআপ অপারেশন মোড, অর্থাৎ অপারেশন মোডে আসছে। এখন এখান থেকে আপনি এই রাউটারটাকে কি মোডে রাখবেন, এইটা কিন্তু আপনার সাব রাউটার। তো সেক্ষেত্রে আপনাকে অ্যাক্সেস পয়েন্ট এই অপশনটাতে সিলেক্ট করতে হবে। ওয়্যারলেস রাউটারে আমি রাখবো না, এটাকে আমি অ্যাক্সেস
পয়েন্ট হিসাবে ব্যবহার করব। তাহলে এখানে অ্যাক্সেস পয়েন্টে রাখবো, দেন এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখন ওয়্যারলেস নেটওয়ার্ক নেম, আপনি যে অন্যান্য ডিভাইসগুলোতে কানেক্টিভিটি করবেন, মোবাইল অথবা আদার্স যে কোনো ডিভাইস ওয়াইফাই যে কানেক্টিভিটি করবেন, সেই ওয়াইফাই নামটা কি হবে, এসএসআইডি যাকে বলে, এসএসআইডিটা আপনার কি নামে দিবেন সেটা এখানে দিতে হবে। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম SHAFI শাফি 360। ওকে, শাফি 360 দিয়ে দিলাম। দেখুন এখানে আমার কিন্তু ক্যাপিটাল লেটারে দিয়েছি আমি। তো এখানে দেন হচ্ছে WPA2PSK রিকমেন্ডেশন, যেটা ওয়্যারলেস পাসওয়ার্ডটা, কোন পাসওয়ার্ড দিয়ে আপনি কানেক্টিভিটি করবেন। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম 11223355। ওকে, দেওয়ার পরে এখানে একটু স্ক্রল করে নিচে আসবো, দেখুন এখানে নেক্সট অপশনটা আছে, নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনার ল্যান টাইপটা কি ধরনের রাখবেন। ল্যান টাইপ যদি স্মার্ট আইপি ডিএইচসিপি হয়, দেখুন এখানে নোট দিয়েছে দ্য আইপি প্যারামিটার্স। দ্য আইপি প্যারামিটার্স নোটটা যেটা আছে এখানে নোটে আছে কি আপনার IP parameters cannot be configured if you have chosen smart IP DHCP। অর্থাৎ আপনি কিন্তু যদি স্মার্ট আইপি ডিএসসিপি তে রাখেন তাহলে কিন্তু এখানে যা ফিক্সড আছে সেটাই পাবে, তাছাড়া এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। যদি চেঞ্জ করতে চান যে না এটা হচ্ছে বাই ডিফল্ট তো সবগুলো টিপি লিঙ্ক টেন্ডা এই রাউটারের থাকে, তাহলে আমি এই আইপিটা রাখবো না, সেটা কি করে করতে হবে, ল্যান টাইপে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে দেওয়া আছে স্ট্যাটিক আইপি। যদি আপনি স্ট্যাটিক আইপিটা সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতো এখানে চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, 10 দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু স্ক্রল করব, স্ক্রল করার পরে দেখুন এখানে নেক্সট অপশনটা আছে, এই নেক্সট অপশনে ক্লিক করবেন। অ্যাক্সেস পয়েন্ট অটো শাফি 360, এখানে ফুল ইনফরমেশনটা আপনার এখানে দিয়েছে। আপনার কিন্তু এটা এখন স্ট্যাটিক আইপিটা আমি চেঞ্জ করে দিয়েছি, এইটা এখন এটা আছে টিপি লিঙ্কের ডিফল্টটা। তো যখন আমি ফিনিশে সেটআপ করব তখন কিন্তু এটা 10 এই আইপি দিয়ে কিন্তু তখন লগইন হবে, অর্থাৎ আমি তো এইটা সেটআপ করলাম, তাহলে এই আইপি দিয়ে এখন লগইন করতে পারবো। তো আমি এখানে ফিনিশে ক্লিক করব। এটা হচ্ছে আপনার জাস্ট 2 মিনিটের ব্যাপার আর কি, 2 মিনিটও লাগবে না, আমি যেহেতু কথা বলতেছি আপনাদের সাথে বিষয়টা, তো সেই জন্য হচ্ছে আপনার একটু সময় লাগতেছে এখানে। তো এটা 10 থেকে 15 সেকেন্ডেই কনফিগারেশনটা করতে পারবেন। তো আমি এটা রিবুট হয়ে গেছে, তো এখানে সেকেন্ডটা হচ্ছে 100% হলে আপনার এই করতে পারবেন, তার আগে কিন্তু এটা আমি করতে পারবো। এখানে জাস্ট প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পরে যে আইপিটা আমি সেট আপ করলাম সেই আইপি দিয়ে এখন আমি যদি লগ ইন করতে চাই, তো আমি সেই আইপিতে লগ ইন করবো 192.168.10.1। তারপরে জাস্ট আমি ইন্টার প্রেস করব। এখন কিন্তু আমি এই আইপি দিয়ে লগ ইনটা করতে পারবো। ওকে, দেখুন আমার এটা কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। তো জাস্ট আমার এখন আমি এখানে ইউজার পাসওয়ার্ডটা দিব ADMIN, পাসওয়ার্ড অ্যাডমিন বাই ডিফল্ট যেটা থাকে, এটা আপনি রিসেট করে নেবেন। আমার আদার্সের একটা ভিডিও আছে কিভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হয়, সেটাও দেওয়া আছে। তো এখান থেকে এখন আমি দেখলাম যে আমার ফুল কিন্তু অ্যাক্সেস পয়েন্ট কনফিগারেশন করা ডান এই ল্যান সাইটের রাউটারটাকে। তো এখন আমি অন সাইটের রাউটারে এখনো কানেক্টিভিটিটা করি নাই, তো এটা আবার এখন আমি একটু কানেক্টিভিটিটা করব। এই যে নীল কেবলটা আছে, নীল কালারের কেবল, যে রাউটারটা মূল রাউটার, সেই রাউটার থেকে এই কেবলটা আসছে। এই কেবলটা আমি এখন যে কোনো আরেকটা পোর্টে আপনাকে লাগাইতে হবে, যে কোনো একটা পোর্টে যদি লাগান তাহলে কিন্তু আপনি ইন্টারনেটটা পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবো না। তো আমি ওয়ান পোর্টে না লাগাই যে কোনো আরেকটা ল্যান পোর্টে লাগাবো। তো দেখুন আমি এখানে যে কোনো আদার্স অন্য আরেকটা পোর্টে লাগাইছি এখানে। ওকে, এখন আমি যদি ওই রাউটারটাতে যাই, মূল যে রাউটারটা ল্যান সাইটে যে রাউটারটা কনফিগার করলাম এখানে, তো আমি আবার হচ্ছে কম্পিউটার স্ক্যানে চলে যাই। তো আমি আবার কম্পিউটার স্ক্যানে চলে আসলাম। এখানে কিন্তু আপনার ইন্টারনেটের কানেক্টিভিটি তখন ছিল না, প্রথম পর্যায়ে আপনি ইন্টারনেটে কানেক্টিভিটি করবেন না, তখন সেক্ষেত্রে হচ্ছে যদি কানেক্টিভিটি দিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার মূল রাউটারটাতে লগ ইন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে হচ্ছে ডিসকানেক্ট রেখে দেন হচ্ছে আপনাকে কনফিগারেশন করে দেন কানেক্টিভিটিটা করে নিতে হয়। তো এখন এখানে জাস্ট আমি ওয়াইফাই চিহ্নটিতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এই যে আমার যে ওয়াইফাইটা আছে এখানে, এইটাতে কিন্তু আমি ল্যান সাইটে যে সাব রাউটারটা ইউজ করলাম সেটা, তো এটাতে আমি কানেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে কানেকশনে দিব। এখানে যেহেতু আমার পাসওয়ার্ডটা সেট আপ করা আছে সেই পাসওয়ার্ডটা অনুযায়ী কিন্তু আপনাকে এখানে সেট আপটা করতে হবে। তো পাসওয়ার্ডটা চাচ্ছে, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব 1122334455। তো আমি এই পাসওয়ার্ডটা রেখেছিলাম। তো এখান থেকে আমি এখন নেক্সটে ক্লিক করব।
নেক্সটে ক্লিক করার পরে দেখুন আমার কিন্তু কানেক্টিভিটিটা পেয়ে গেছে, এখানেও দেখাচ্ছে কানেক্টেড সিকিউর। ওকে, কানেকশন হয়ে গেছে। এখন দেখবো যে আমি ইন্টারনেটটা পাচ্ছি কিনা, সেই ইন্টারনেটটা চেক করবো। এখান থেকে চেক করার জন্য আমি যাব এখানে, সাপোজ আমি গুগলে সার্চ করে দেখি অথবা ইউটিউব ওপেন করি। ইউটিউব ওপেন করলে আমি দেখতে পারবো যে এখানে আমার ইউটিউবটা ওপেন হচ্ছে কিনা। দেখুন আমার ইউটিউব কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে। যে কোনো একটা ভিডিও যদি আমি চালিয়ে দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো। সাপোজ আমি এই ভিডিওটা চালু প্লে করলাম, কিন্তু অ্যাড এসেছে। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে। ওকে, এটা কিন্তু আমার ইন্টারনেটটা চলছে। ওকে, তো ইউটিউব কিন্তু আমার চলতেছে, আমি গুগল অন্য সাইটেও কিন্তু ইউজ করতে পারবো। তো দেখুন এখানে কিন্তু আমার যেহেতু ল্যান কেবলটা কানেক্টিভিটি আছে, এখানে কিন্তু আমি ল্যান থেকেও পাবো। যদি ওয়াইফাইটা ডিসকানেক্ট করি তাহলে ল্যান থেকে সরাসরি পাবো, যেহেতু আমি ল্যানের থেকে কানেক্টিভিটি করা আছে। তো এই ইন্টারনেট দিয়ে, এই ওয়াইফাই দিয়ে কিন্তু আপনি যে কোনো জায়গায় রেখে আপনার বাসাতে আবার ইউজ করতে পারবেন। যে ঘরগুলোতে আপনার মনে করেন ইন্টারনেটটা খুব স্লো ভাবে কাজ করতেছে, সেই ঘরে কিন্তু এটা আপনি লাগাইতে পারেন। এইভাবে কিন্তু আপনি আদার্স পার্সনদেরকেও শেয়ার করতে পারবেন। তো আশা করি এই ভিডিও থেকে বুঝতে পারলেন যে কিভাবে হচ্ছে আপনার এক রাউটার থেকে আরেক রাউটারে কেবল কানেক্টিভিটি করে কনফিগারেশন করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি যে কোনো ভিডিওই আপলোড করি না কেন আপনার কাছে সবার প্রথমে চলে যায়। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।